আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা মূলত টব রং করার সহজ পদ্ধতি। আমরা আসলে অনেকে যারা গাছ লাগাই দেখা যাচ্ছে টবের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে টবগুলো যদি একটু রং করে দিই খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু অ্যাক্রিলিক পেইন্ট বা রড বা গ্রিল পেইন্ট করা যে রং এগুলোতে করতে গেলে আসলে ব্যয়বহুল ব্যাপার। এই কারণে আমি খুব সহজ পদ্ধতি দেখাবো যেখানে আপনারা খুবই কম খরচে একদম অনেকগুলো টব রং করে নিতে পারবেন। তো প্রথমে আমি পানি নিয়েছি, পানিতে দিয়েছি সিমেন্ট, তারপরে যে লাল রংটা দিচ্ছি সেটা হচ্ছে এটার নাম রেড অক্সাইড কালার। আপনারা যে কোনো সিমেন্টের দোকানে যেয়ে রেড অক্সাইড কালার বললে ওনারা দিয়ে দিবেন। তো পানির অনুপাতটা আমার একটু বেশি হয়ে গেছে। আপনারা যে কয়টা টব রং করবেন সেই হিসেবে পানির পরিমাণটা নিয়ে নেবেন। অল্প পানি নেবেন, তার মধ্যে সিমেন্ট এবং এই রেড অক্সাইড কালারটা মিশিয়ে দিবেন। এরপরে আমি পেইন্ট করা শুরু করেছি। এই পদ্ধতিতে যদি আপনার টবের রঙটা একটু হালকা মনে হয় সেক্ষেত্রে পানিতে আপনি আর একটু বেশি করে রেড অক্সাইড কালার মিক্স করে দিবেন। আর অনেকে যদি মনে করেন যে না আবার না মিশিয়ে ডবল লেয়ার করে দেবো, আরও গাঢ় করবো, সেক্ষেত্রে আপনারা প্রথমে রং করে শুকানোর পর আবার আরেকবার রং করে নেবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে রংটা অনেক গাঢ় হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আসলে আমার হাফ মগ যে পানি দেখলেন, এই হাফ মগ রঙে আমার অনেকগুলো টব রং করেছে, মোটামুটি 25-30টা টব আমি রং করেছি। সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। ছোট ছোট ক্লিপ নিয়েছি। পিছনে যে টবগুলো দেখছেন এগুলো আমি এই রং দিয়েই করেছি। আমার সবগুলো টব মোটামুটি 30টা টব রং করতে গিয়ে মোটামুটিভাবে বলতে পারেন 50 থেকে 60 টাকা খরচ হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে টবের খরচটা আমার প্রতি টব প্রতি 2 টাকা করে খরচ হয়েছে। এটা আসলে অসম্ভাব্য ব্যাপার, কিন্তু আপনারা যদি এভাবে করেন তাহলে অবশ্যই খুব সহজে পারবেন।